শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের ঐতিহ্য রয়েছে। সেই ফুরফুরা শরীফের মোসাফিরখানায় আমরা দেখলাম যে এই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ব্যক্তি, এনার নাচ গান করার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীরজাদা তিনি অভিযোগ করছেন যে ফুরফুরা শরীফের মধ্যে মদ্যপান করা হয়, এমনকি মহিলাদের যাতায়াত রয়েছে। ইনি সেই ব্যক্তি, এনারই ভিডিও ভাইরাল হয়েছে। আমরা এনার কাছ থেকে শুনে নেবো সত্যি কি ফুরফুরা শরীফের বাসিন্দা, তিনি মদ খেতে পারে, তিনি মহিলাদের নিয়ে মুসাফিরখানায় যেতে পারে। শুনে নেবো ভাই রয়েছে এবং পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন সাহেব রয়েছে, কি ঠিক ঘটেছে আমরা দুজনের কাছ থেকে শুনে নেবো। যে মমতা ব্যানার্জি পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ নামে যে মুসাফিরখানা করেছে, ওখানে একটা নামাজ ঘর আছে এবং শুনলাম ওখানে একটা নামাজ পার্টির পিছনে থাকে। সেই নামাজ পার্টির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে, ওখানে শরীর চর্চার আড্ডা খেলা করা হয়েছে। এবং শোনা যায় রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে ওখানে মদের আড্ডা বসে। দেখুন, মুসাফিরখানা আমি কয়েক মাস আগে মানে স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের কাছ থেকে আমি ভাড়া নিই, যে মানুষের শরীর চর্চা করার, মানুষকে সুস্থতা দেওয়ার জন্য আমি ওখানে একটা সেন্টার খুলি। সেখানে হচ্ছে ব্যায়াম করানো হয়, ব্যায়াম শেখানো হয়, তার সঙ্গে আমরা পরিপুষ্ট খাবার আমরা তাদেরকে তাদের শরীরে ইনটেক করাই, এবং যত জটিল রোগ হোক না কেন তারা আস্তে 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 সুস্থ হয়ে যায়। তো সেইটাই আমাদের চলছিল। যিনি আমার নামে অভিযোগ করেছেন যে গান চালিয়ে, গানের তালে তালে আমি নেচেছি, ওটা নাচা নয়, ওটা হচ্ছে ব্যায়াম। গান আদৌ চলেনি, ওটা এআই দিয়ে ইনটেক করে গানটাকে ঢোকানো হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি করেছেন, কারণ উনি আমার প্রতি ব্যক্তিগত ওনার প্রচুর রাগ আছে। রাগ থাকার কারণ, তৃণমূলের সঙ্গে সেতুবন্ধনটা ওনার আমি করে দিই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আমি তৃণমূল কংগ্রেসের অন্যতম জন্মদাতা 1998 সাল থেকে। উনি দলকে সামনে রেখে ব্ল্যাকমেল করা, মানুষের সঙ্গে টাকা লুটপাট করা, যত অনৈতিক কার্যকলাপ উনি যখন করতে শুরু করলেন, ওনার সাথ আমি ছেড়ে দিই। কারণ না, ওনার এই মানে কুকর্মগুলোকে আমি সমর্থন করতে পারিনি, তার সঙ্গে ওনার মতান্তর তৈরি হয়। তখন থেকে উনি আমার পিছনে নানাভাবে লাগার চেষ্টা করে। এই যে মদ্যপান করেছেন, এই অভিযোগটা কি সত্য? আদৌ সত্য নয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ডের সেরা নিউট্রিশন, এটা হচ্ছে ব্যায়াম করার আগে একটা গ্লাসকে 1 চামচ দিয়ে গরম জল দেওয়ার পরে এর রংটা লাল চায়ের মতো হয়। এটা অনেক সময় মদের মতো মনে হয়, আবার চা মনে করলে চা মনে হয়, তামাকে মনে হয় যদি সোনা, আবার সোনাকে মনে হয় তামা। যেটা ভেবে আপনি ভাববেন সেটাই হবে। আসলে উনি তো ওই ধরনের মানুষ, তাই উনি এটাকে মদ্যপানের জায়গাটাই ধরে নিচ্ছেন, কারণ ওনার কাছে যারা ওঠা বসা করে তারা ওই ধরনের মানুষ। ফুরফুরা শরীফের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছিলাম যে কোনো এক বাবা ফুরফুরা শরীফ থেকে যে এখানে কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে বলছিলেন। প্রথম কথা আমার বক্তব্য হলো, ফার্স্ট হলো কাজ্জাব, বোঝেন কাজ্জাব? 1 নম্বর কাজ্জাব। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হচ্ছে কাজ্জাব। আল্লাহ রসুলের জামানায় কিছু সাহাবা ছিলেন বা কিছু মানুষ রসুলের উম্মাত সেজে মুনাফিকি করেছিলেন, রসুলের সাথে ঘুরতেন, মুনাফিকি করতেন। সে ওলিদের দরবারে কিছু মুনাফিক ছিল, তারা মুনাফিকি করে বেড়াতেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন। তার মধ্যে এই বাবা একজন এই ফুরফুরার দরবারে আছে। আর ফুরফুরার দরবারে থেকে মুজাদ্দেদের জামানের নীতি আদর্শ, তার মান সম্মানকে
মাটিতে মিশিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে আমার বলার একটাই হচ্ছে ভূমিকা। কেন আমি একটাই ব্যক্তি, এবং এখানে ফুরফুরায় আরো পীর সাহেব পীরজাদা আছে, সকলে মর্মান্তিক, একটা মর্মান্তিক। কেউ চাই না যে ফুরফুরার কোনোভাবে কোনো দিক দিয়ে যে বদনাম বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে কাছে পৌঁছায়। নাম্বার ওয়ান হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেই ব্যক্তিটা ব্যায়াম করছে, স্বাস্থ্য, আমি একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাইছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ক্লাবে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যর একটা জায়গা ঘটেছে ছোট্ট করে, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যের জন্য। আপনি যান বিভিন্ন জায়গায় দেখেন একটা করে রুম নিয়ে নেয়, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ হয়, দেওয়া হয়। সেরকম আমাদের ফুরফুরার একজন ছেলে, ভালো ছেলে, ফুরফুরা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, ফুরফুরা আপনি খোঁজ নেবেন এই রফিক হালদার ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। সে কিছুদিন আগে, হ্যাঁ, শনিবার গোষ্ঠীর কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল। সেই রুমটা আপনার ভাড়াই ছিল কিছুদিন আগে, হয়ে গেছে বেশ কিছুদিন, সেই ভাড়া হিসেবে সে ছেড়ে দিয়েছে। আপনারাও নিতে পারেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বলছি, এখনো এই মুসাফির খানায় রুম ভাড়া দেওয়া হয়, রুম ভাড়া দেয়। আপনারা কেউ যোগাযোগ করতে পারেন এই শনিবার গোষ্ঠীর মাধ্যম দিয়ে, ওনাদের কাছে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। এই মুসাফির খানায় খুব কম পয়সায় ভাড়া দেওয়া হয়, ভাড়া দেয়। কেন, এই মুসাফির খানাটা সরকার বানিয়ে দিয়েছে, তার একটা মেনটেন্স খরচা আছে, সেই খরচাটা যাদের ঘরে দিয়েছে, এই যে এই সংস্থাকে দিয়েছে, এই সংস্থাতে তাদের মেনটেন্স খরচার জন্য একটা ভাড়া দেয়, সেই হিসাবে সেই ভাড়াটা নিয়েছে। বলছে মহিলাদেরকে আনা হয় এবং মদ্যপান করা হয়। মানে আফসোস লাগে, কষ্ট হয়, আফসোস লাগে, দুঃখ লাগে যে আজকে চিন্তা করুন, একটা মসজিদের কথা বলছে, আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, যেই কাঠামোটাই আলাদা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মসজিদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেই রুমটা আলাদা। সেই মসজিদের কথা, কত বড় কাজ্জাব, চিন্তা করে দেখুন, কত বড় কাজ্জাব। হ্যাঁ, ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল, এত বড় কাজ্জাব যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা, উপরে ব্যায়াম, মানে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম, নাচ করছে বলছে, এবং বলছে মহিলা নিয়ে যায় মদ বলছে মদ খায়। ওই সংস্থা তার মধ্যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে একটা অ্যাপেস, মানে একটা লিকুইড আছে, যেটা পানিতে খেলে তার রংটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক, ফুরফুরাকে বলে মুখ্য নির্দেশক বলে, এত বড় কাজ্জাব, মিথ্যাবাদ। চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করেন, আমি যদি বলি উনি যে হচ্ছে দরবারটা বানিয়েছে, উনি যে দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে, তাহলে ওগুলো কারা? তুমি তো রাত 12টা, 10টা, 11টা পর্যন্ত নয়, 12টা, 1টা পর্যন্ত চায়ের দোকানে দোকানে বেড়াচ্ছ, চায়ের দোকানে চা খাচ্ছ, কেন তুমি গিয়ে দেখতে পারোনি? যদি হয় সে বলবে দেখতে পারে না, কে ঢুকলো, কত বড় আস্পর্ধা, আমি ফুরফুরার মুখ্য নির্দেশক, এত বড় আস্পর্ধা, এই জিনিসটা হতে পারে, প্রশাসন নেই, এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে? আমাদের মান সম্মানটাকে শেষ করে দিল। এত পীর সাহেব পীরজাদারা সব কেউ নেই ফুরফুরায়, যারা জলসা করে বেড়ায়, ওয়াজ করে বেড়ায়, তার ঘরের সামনে, তার ঘরেতে দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে, সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তাহলে এই পীর সাহেবরা কেন ওয়াজ করতে বেরোয়? যে নিজের ঘর সামলাতে পারে না, কেন ওয়াজ করে? তাহলে কত বড় হচ্ছে কাজ্জাব, চিন্তা করেন। নিজে তো মূর্খবি করে বেড়াচ্ছে, নিজে তো সব শেষ করে ফেললো, এবং প্রত্যেকটা দরবারে পীর সাহেব পীরজাদাদের, আমাদের সকলের মান, ইজ্জত, সম্মানকে শেষ করে দিয়েছে। এ কথা বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে, আর বলতাম না। আমি বলেছি দাদা পীর আমার এই সিনার মধ্যে আছে, মুজাদ্দেদে জামান আমাদের সকলের সেনার ভেতরে আছে। এই সেনার উপরে যদি একটা কাটি, একটা ছোট্ট ছুঁচ যদি আয়তাক হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না।
আমার দাদা পীরের সম্বন্ধে যেখানে এখানে যদি কোনো বদনাম হয়, এটা পীরজাদা নাজিমউদ্দিন, আমি সহ্য করবো না, কে করে আমি দেখবো না।